আজকের এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে আমাদের ভালো লাগা এই যে একটি বইকে কেন্দ্র করে আমরা কয়জন মানুষ এখানে বসে আছি, শুনছি বই সম্পর্কে, বইয়ের লেখক সম্পর্কে। এটি একটি আনন্দময় ঘটনা একজন লেখকের জন্য কিংবা একজন কবির জন্য, যে তার বইকে কেন্দ্র করে কজন মিলে একটা আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে। তাহলে কথা থেকে যায় যে বই একটি উদযাপনের বিষয়। আমরা বইকে একটা জীবন্ত মানুষের মতো মনে করি। সেই ক্ষেত্রে বই আমাদের মধ্যে একটু বোধের কিংবা একটু চিন্তার জন্য যে খোরাকটুকু দেয়, সেটি আমাদের জন্য এবং আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিরা আজকের এই পাঠ পর্যালোচনায় এই বইয়ের কবিতা এবং ছড়া নিয়ে কথা বলবেন। আমার উপরও একটু দায়িত্ব পড়েছে একটু কবিতা নিয়ে কথা বলবার জন্য, মূলত বইটি নিয়ে কথা বলবার জন্য। আসলে গোষ্ঠবিহারী সাহা নামে আমি কোনো কবিকে চিনতাম না কখনো, ওনার কবিতাও আমি কখনো পড়িনি, এবং আমি প্রকাশক হিসেবে সম্ভবত কয়েক হাজার পাণ্ডুলিপি পাঠ করেছি গত 20 বছর 25 বছরে। ওনার কোনো পাণ্ডুলিপি আমার হাতে আসেনি। এই যে বইটি আসলো আমার কাছে, এটির একটি আনন্দ ব্যঞ্জনা আছে। আসলে তিনি প্রচলিত কিংবা প্রচল ধারার কোনো কবিও নন, কিংবা আমরা এটা ভাবতে পারি যে উনি হঠাৎ করে কোনো কবিতা লিখছেন তা নয়। উনি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন এবং এই চর্চাটি তার গোপন চর্চা, এবং আমরা যাকে বলি নিবৃতচারী। একজন নিবৃতচারী মানুষ কি করেন? তার ভাবনাগুলোকে, তার অনুভূতিগুলোকে যখন কাউকে বলতে পারেন না, তখন সেই বিষয়গুলোকে উনি ওনার মতো করে ভাবতে থাকেন এবং লিখতে থাকেন। সেই পর্যায় থেকে আমরা কেউ কেউ ভাবি যে সেগুলোতে একটু গদ্যে লেখা যেত, গল্পে লেখা যেত, সেই কথাগুলোকে বক্তৃতায় বলা যেত, কলাম লেখা যেত। উনি কবিতায় লিখলেন। আসলে কবিতা লেখাটা খুব সহজ কিছু নয়, সহজভাবে লেখা যায় না। এবং আমরা যখনই ভাবি যে একটি কবিতা খুব হালকা একটি কবিতা, ছোট একটি কবিতা, সেই কবিতাটির মধ্যে আমাদের সেই শক্তির বিষয়টাই হচ্ছে আমাদের এই নিবৃতচারী কবির। আমরা এর আগেও তার তথ্য থেকে জেনেছি যে তার আরও 2টি ছড়ার বই এবং একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এবছর ভাটিয়াল প্রকাশন থেকে যে নির্বাচিত কবিতাটি বেরোলো, সেখানে অনেকগুলি কবিতা রয়েছে। কবিতার বইটি পড়বার সময় আমাকে সাবধান থাকতে হয়েছে। বিষয়টা হচ্ছে কবিতা এবং ছড়া, সেখানে 2টো পার্ট রয়েছে। ছড়া এবং কবিতায় দেখেছি কোনোটি ছড়ার মতো, ঠিক ছড়ার মতো। এই কবিতা এবং ছড়ার মিশ্রণকে আলাদা করা এবং আলাদা করে পাঠ করা, একটু আগে আমাদের জিনা চৌধুরী বলে গেলেন যে মানে ছড়ার যে শক্তি, আসলে ছড়ার শক্তি তো একটা রাজনৈতিক সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটেও একটি ছড়ার অনেক শক্তি আছে। একটি জাতিকে অগ্রসর করে দিতে পারে, একটি রাষ্ট্রকে অগ্রসর করে দিতে পারে, একটি রাষ্ট্রকে ভেঙে দিতে পারে, একটি সরকারকে পতন করে দিতে পারে। এই ধরনের বিষয়গুলো থেকে, যেমন অনেকগুলো কবিতায় গোষ্ঠবিহারী সাহা যে কবিতাগুলো লিখেছেন, অনেকগুলো কবিতায় আমরা দেখেছি শ্লেষাত্মক, ব্যঙ্গাত্মক, ঠিক স্বাভাবিক কোনো পন্থী নয়।
আবার অনেকগুলো একদম সহজ এবং সাধারণ গ্রন্থ। সেগুলো অনেক সময় পড়তে গেলে মনে হবে যে কবিতা হয়েছে কিনা, আবার অনেক সময় পড়ার সময় বলে যে এর যে আবেগ এবং এর যে অনুভূতি, এর যে প্রতিক্রিয়া, সেটি একটি বড় ধরনের কবিতা। সেইখানে জোর দিয়ে কবিতার কথা বলা যায়। সেইখানে জোর দিয়ে ধরুন যে আমরা একটি কবিতার কথাই বলছি, এইখানে এই বইয়ে গোষ্ঠবিহারী সাহা যেমন বলছেন, দেশ নিয়ে কথা বলছেন, ভাষা আন্দোলন নিয়ে কথা বলছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছেন, রাজনীতি, রাষ্ট্রধর্ম, দুর্নীতি, সংবিধান কিংবা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেগুলো তাকে শোকার্ত করে তুলেছে, একটা মনোরুচির জায়গায় তৈরি করে দিয়েছে যে তাকে এই পংক্তিগুলো লিখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তার কোনো কোনো কবিতা একটা ছড়ার প্রাণ পেয়েছে, ছড়া নির্ভরতা তৈরি করেছে। কোনো কোনো কবিতায় দেখা যায় স্বরবৃত্তে লেখা, কোনো কোনো কবিতা একদম ছড়ার দিকে নিয়ে গেছে। যাই হোক, আমি আর ছড়ার আলোচনা করব না। যে নিত্য নৈমিত্তিক, সে একটা মানুষ যে বিষাদের মধ্যে থাকে, একটা বিচ্ছিন্নতার মধ্যে থাকে, একটা সমাজ রাষ্ট্রের যে উলম্পন বেদনার মধ্যে থাকে, সেখান থেকেই হয়তো বা এই ধরনের পংক্তিগুলো এসছে। এবং অজস্র শব্দরাশি। আমি একটু আগে আমাদের একজন বক্তা, অধ্যাপক দেবাশিসময়, তার সাথে আমার দীর্ঘদিন পরিচয়। আমরা একসাথে চেরাগি পাহাড়ে আড্ডা দিতাম, আমরা কবিতা খুঁজতে আসতাম ওখানে। হয়তো দেবাশিস শিক্ষক হয়েছে, চলে গেছে অনেক দূরে, আমরা এখনো সেই চেরাগি পাহাড় পড়ে আছি। তা আমাদের একটা ভাবনার জায়গা, সেটা আমাদের আড্ডায় হতো সবকিছু। আজকে অনেকদিন পর দেবাশিসকে পেলাম, তার যে আলোচনাটি আজকে এখানে কবি সম্পর্কে হলো, এটি আসলে কবি সম্পর্কে একটি মূল আলোচনা ধরে নেওয়া যেতে পারে। আমি তাকে খুব অভিনন্দন জানাচ্ছি। আর এই বইটি যিনি প্রকাশ করেছেন, প্রকাশক, তিনি বইয়ের ফ্ল্যাপে একটি পংক্তি লিখেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রেম, যুদ্ধ, বিরহের প্রকাশকে কিছুটা পাশে রেখে একজন নিবৃত্তচারী গোষ্ঠবিহারী সাহার মরমী বোধের যে নিজস্ব শক্তি রয়েছে, তা মূলত এই গ্রন্থে তিনি প্রকাশ ঘটিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলা সাহিত্যের একজন কবি হিসেবে তার নির্বাচিত কবিতায় এক স্বতন্ত্র আলাদা বিবেচনার দাগ রেখেছেন। এটিও একটি ভাববার বিষয়, দাগ রেখেছেন। এই যে এই জায়গাটি কার কবিতা কখন কিভাবে দাগ রেখে যায়, সেটি কবি কিংবা পাঠক কখনো সিদ্ধান্ত দিতে পারে না। এটি আমাদের জন্য একটা আশাপ্রদ জায়গা যে এই সম্ভাবনাটা একটা কবিতার বইয়ে তৈরি হয়, যেখানে নিত্য দুর্মর শব্দ, আসলে কবিতাই তো শব্দ এবং শব্দই শক্তি। সেখান থেকে আমি কয়েকটি কবিতা আপনাদেরকে শোনাতে চাই। এ কেমন বর্বর যুগে করিতেছি বাস, যখন স্বদেশ আমার সভ্যতাকে কাটাইয়া পাস, নাহি গণি বিধি ও বিচার, সন্ত্রাসী দমনে করে রাষ্ট্রীয় সন্ত্রাস। কবিতার নাম হচ্ছে খুলে দাও দ্বার। আরেকটি কবিতা, আঙুর আপেল আনার শুনি যে ফলিবে, ভিন দেশে যাহা নাই তাও দেখা যাবে, অকৃতির ক্রিয়াভূমি এই বাংলাদেশ, পাহাড়ে সাগরে ঘেরা নদীমাতৃক দেশ। কবিতার শিরোনাম বাংলাদেশি ফলের সমাহার। সকলকে আবারও অভিনন্দন, এবং আপনারা যারা আজকে আমার কথাগুলো শুনলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকবেন সকলে।